নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি পাবদার ঝাল। চলুন দেখে নিই তাহলে। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে লাগছে আলু। আমি আলু লম্বা করে কেটে নিয়েছি, আপনার আলু না চাইলে না দিতে পারেন। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এপাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে। আর খুব বেশি কড়া করে ভাজতে হবে না, কারণ সর্ষের রান্নাতে একটু হালকা ভাজা মাছই ভালো লাগে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও আমি ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এই যে লাল হয়ে গেছে আলুগুলো, এবার তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। এবার সম্বার একটু হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হালকা একটু ব্রাউন করে নিচ্ছি। এই যে হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এই সময় চিনিটা দিলে রঙটা ভালো হবে। আবার একটু নাড়াচাড়া করে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েই আবার একটু মিক্স করে নিতে হবে। আর একটু কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে বাটা আর পোস্ত বাটার, ওটা দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এই রান্নার মশলা বেশিক্ষণ কষাতে হবে না, হালকা একটু নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিলেই হবে। এই যে দেখুন এরকম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি মতো জল দিয়েছি, ছোটো বাটির। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন, যেরকম ঝোল রাখতে চান। এবার জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার হয়। এইবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে আমি 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। আর এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই। এবার একেবারে শেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এই সর্ষে পোস্তর রান্নাতে শেষে একটু সর্ষের তেল দিলে খুব ভালো একটা গন্ধ ছাড়ে। এবার আর কিছুই না, এটাকে একটু মিক্স করে নিতে হবে তেলটার সাথে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন আমার পাবদার ঝাল একদম রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।